আইইউসিএল বটলিং প্লান্টের প্রবেশ রাস্তার উন্নতিকরণ করা হয়েছে। এই প্রকল্পের জন্য 5 স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে টাকার জলায় জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে 30 শয্যার করেছে। এই প্রকল্পটি টাকারজলা বাজারের নিকট 622 লক্ষ টাকার বাজেটে এলাকায় এই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের কাজ ফেব্রুয়ারি 2000 মঠ, ড্রাইভারদের ঘর, জেনারেটর রুম এবং অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ স্থানীয় জনগণ দ্রুত এবং সঠিক স্বাস্থ্য সেবা লাভ করতে পারবে। ত্রিপুরা সরকারের দ্রুত এবং উন্নত স্বাস্থ্য সেবা সুনিশ্চিত হয়েছে। এই বিল্ডিং এ 50 শয্যা বিশিষ্ট G+3 ভবনটির নির্মাণে 7.98 কোটি টাকা ব্যয় হয়েছে। এই হসপিটালের অত্যন্ত খুশি আজকে এখানে এসে আপনাদের সাথে পরিচয় হলো। গতকাল আইএম এর একটা কনফারেন্স ছিল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদেরও বহু পুরনো অ্যাসোসিয়েশন। তো এই ধরনের অ্যাসোসিয়েশন জীবিত রাখাটা আমাদের খুব দরকার, কারণ অনেক সময় ইন্ডিভিজুয়ালি অনেক জিনিস আমাদের পলিসিগত যখন ডিসিশন হয়, সেটা এই ধরনের অ্যাসোসিয়েশন থাকলে তার যে কর্মকর্তারা আছেন তাদেরকে যদি বলা যায়, তো এর যে ঢেউ সমস্ত মেম্বারদের মধ্যে চলে আসে। অনেস্টির সাথে আমাদের কাজ করতে হবে, কারণ বারবার আমরা যেটা বলছি, অনেস্টি ছাড়া এবং ট্রান্সপারেন্সি ছাড়া মানুষের মন জয় কোনো অবস্থায় সম্ভব নয়। এবং সেটা দিল্লির রেজাল্ট দেখে আমরা কিন্তু বুঝতে পারছি, মানুষ সব দেখে, সব বুঝে। এবং একটা সময় ছিল কোন অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে, সেইগুলো একটা দুর্গের থেকে বলে দিত যে এই প্রেসিডেন্ট হবে, এই সেক্রেটারি হবে। আমাদের সময় এইসব না, মেম্বাররা যারা যে যা ডিসিশন নেবে সেটাই। আমাদের কাছে এইসব পলিটিক্স আমরা করি না। ক্লাবে ক্লাবে কোন ক্লাবে কে প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, সেগুলো পর্যন্ত একটা পার্টিকুলার দুর্গের থেকে বলা দেওয়া হয়। আমরা এগুলো করি না। ট্রান্সফারও ওই দুর্গের থেকে বলতো, সেইভাবে ট্রান্সফার হতো। আমরা সেগুলো করছি না এখন। তো আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে, কারণ আমি সব জায়গায় একটা কথা বলি যে তুমি আমাদের এই লোক, তখন কাজের মাধ্যমেই তুমি আমাদের লোক। যে ভালো কাজ করে তার কোনো ধর্ম নেই, কাজের ধর্ম হচ্ছে নেই। ভালো ইঞ্জিনিয়ার সেটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে উপর দিকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারদের, চিফ ইঞ্জিনিয়ার স্তরে অনেকের এখন এখানে নেই। একটা সময় ছিল মিস্টার বেদাগিরি, জানি না আপনারা জানেন কি না, বাইরের থেকে কিন্তু এখানে চিফ ইঞ্জিনিয়ার ছিল, এবং এক চিফ ইঞ্জিনিয়ার সারা ত্রিপুরাকে দেখেছে। এখন আস্তে আস্তে করে চিফ ইঞ্জিনিয়ার আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট হয়েছে। তো আমরা ভাবছি যে এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপও আমরা ফিল আপ করবো। আর প্রয়োজনে ওই লেভেলে এক্সট্রা অর্ডিনারি যদি এক্সটেম্পো এরকম কোনো থাকে, তাদেরকেও আমরা যদি আনি, অফকোর্স উইল টক টু ইউ, তাহলে একটা মিলজুল হবে। তাদের যে ক্যালিবার, সেই ক্যালিবারগুলো আমরা নিতে পারবো। তাহলে গিয়ে যে বেটার থেকে বেস্টের যে ডেভেলপমেন্টের ক্রাইটেরিয়া, সেটা আমরা ফুলফিল করতে পারবো। কারণ এখানে অনেকগুলো এই যে প্রমোশনের বিষয়ে অনেকগুলো আমরা চলছে, এর মধ্যে কথাবার্তা চলছে যে একবার মাত্র প্রমোশন দেওয়া যাবে অ্যাডহক, এরপরের বার অ্যাডহক দেওয়া যাবে কিনা আমি লিগেল যারা ব্যক্তিরা আছেন তাদের সাথে আমি বসেছি, তাদের সাথে কথা বলে হয়তোবা কিছু করারও সুযোগ হয়তোবা থাকতে পারে। আমি জানি না আগামী দিন করতে পারবো কিনা, কিন্তু বসে থাকলে হবে না। কারণ প্রমোশন, আমি যদি রিটায়ারমেন্ট যাই, কতদিন আমি এক্সটেনশন দেব? তো সেই চিন্তা ভাবনাও আছে। এবং গতকাল আইএমের মধ্যেও আমি বলছিলাম যে যখনই কোনো দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে, এই ধরনের অ্যাসোসিয়েশন, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার যেভাবে ঝাঁপিয়ে পড়ে, পুলিশরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমাদের টিম তো আছেই, অফিসাররা তো আছেন, কিন্তু আপনারা কিন্তু ওই সময় যে আবদ্ধ অবস্থাটা আসে, সেই জায়গায় আপনাদের রোল কিন্তু বিরাট। এবারেও দেখুন, আমরা বগাফার মতো জায়গায় মানে প্রায় 600-650 উপরে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাউথে। তো সেই জায়গার মধ্যে আমরা কিন্তু এটাকে দক্ষতার সাথে আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি, এবং সেখানে আপনাদেরও বিরাট রোল ছিল।
আয়তন 423.787 বর্গমিটার এবং হোস্টেলের জন্য বরাদ্দ হয়েছে। তার স্বাস্থ্য সেবার এক আলোক স্তম্ভ হিসাবে নির্মাণ করা হয়েছে। 59টি জেলা ইমিউনাইজেশন, ফার্মেসি, র্যাম্পস এন্ড এলিভেটরস ইত্যাদি সুবিধাও রয়েছে। হয় যা 8ই নভেম্বর 2023-এ সম্পূর্ণ হয়। এই কেন্দ্রে 71 জল সরবরাহ ব্যবস্থা, অত্যাধুনিক স্যানিটারি ইনস্টলেশন এবং বিভিন্ন আনুষঙ্গিক প্রকল্পের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচনের এক অনন্য উদাহরণ। মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আবরণ উন্মোচনের মধ্য দিয়ে সুবিনিয়ার কাজ করে চলেছে। ততক্ষণ কল্যাণমূলক প্রকল্পগুলো রাজ্যের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নতুন আলোর দিশা দেখাচ্ছে। মাননীয় অতিথিরা এই বিধানের শুভ প্রকাশ করলেন। অনেক অনেক ধন্যবাদ।